it will just keep growing up. This is when the FOMO, I mean retail investors FOMO, smart investors exit and liquidity dries up. A massive crash follows quarter 3 2026. BTC and alts lose about 70 to 90% of its current value, leading to a multi-years bear market, and this will happen again. Key indicators to watch for Bitcoins or all season. To time your exit properly, you need to track these 4 indicators. Bitcoin's dominance. If Bitcoin dominance is rising, it means money is flowing into Bitcoins, and all season are weak. I mean, all coin are weak. Okay. If Bitcoin dominance start falling, all season is starting. When Bitcoin dominance drop below 50%, all go parabolic. Okay, let me show you what are they trying to say here. Okay, Bitcoins, BTC USDT, BTC USDT. Okay, let me BTC Ethereum. Okay, BTC. Okay, BTC dot D. BTC dominance. Dominance chart. Market cap dominance. Okay, I see. Okay, বিটকয়েন ডমিনেন্স আফটার যদি বিটকয়েন ডমিনেন্স 5%, আই মিন 50%-এর নিচে যখন আসবে, যখন এই চেয়ার নিচে যখন আসবে, এই মুহূর্তে বিটকয়েনের মানে প্যারাবলিক মুভমেন্ট দেখবেন অল্ট কয়েনে, একদম কুপা একটা মুভমেন্ট হবে বিটকয়েনের এই যখন এর নিচে চলে আসবে, ক্রেজি একটা মুভমেন্ট হবে তখন। সো তখন ইনভেস্টর্সরা বিটকয়েন থেকে মানি বের করে অল সিজনের মানে অল্ট কয়েন রাখা শুরু করবে, তখন বিটকয়েনের মানে এগুলোর প্রাইস তোমার উপর দিকে চলে যাবে। হিস্টোরিক্যাল এক্সাম্পল, if we just look back at the 2021, Bitcoin's dominance dropped below 70 to 70 to 40. All seasons floated. Okay, this is what they are talking about. And 2021 এখান থেকে 70 থেকে একদম 40-তে নামা পড়ছে। আর এটা ছিল কোন টাইম? এটা মে 21 যদি আমরা ইথেরিয়ামের প্রাইস দেখি, মে 21, এপ্রিল, মে, জুন, জুলাই, সরি, মে 21, মে 21, ওকে। এরপর একদম নয়া পড়ছে, এটা দুমা মুভ উপর দিকে শুরু করছে, এটা আবারও হবে, এবারও হবে, এগুলো সব রিপিট করবে আবারও, ঠিক আছে। হিস্টোরিক্যাল এক্সাম্পল স্ট্র্যাটেজি হচ্ছে এক্সিট বিটিসি ওয়ান বিটিসি ডমিনেন্স স্টার্ট ফলিং র্যাপিডলি। এটা হতে পারে হচ্ছে একদম লাস্টের দিকে, 2025-এর লাস্টের দিকে, অথবা 2006 আই মিন এর শুরুর দিকে, ঠিক আছে। অ্যান্ড রাইট অল সিজন হোয়েন বিটিসি ডমিনেন্স ইজ কলাপসিং, যখন বিটিসি ডমিনেন্স একদম তোমায় ক্র্যাশ করবে, তখন আমরা অল সিজন আরও বেশি মানে হোল্ড করব। একদম নিচের দিকে যখন চলে আসবে বিটকয়েনের ডমিনেন্স, তখন অল সিজন দুমায় উপর দিকে উঠবে, তার কোনো মানে প্যারাবলিক মুভমেন্ট অফ বিট, একদম ইথেরিয়ামে মুভমেন্ট দেখবেন, অন্যান্য অল সিজনে অল কয়েনের মুভমেন্ট দেখবেন, ঠিক আছে। কারণ মানি থেকে এখান থেকে বের হয়ে অল কয়েনে চলে আসবে। ইথেরিয়াম টু বিটকয়েন্স রেশিও, Ethereum to Bitcoin ratio. Bitcoin all season will outperform Bitcoin. Okay. Ethereum BTC rising. Alt will outperform Bitcoin. Bitcoin falling. BTC will dominating. And this is what is happening right now. If we just go to BTC, Ethereum right now. No, this is not BTC USDT, Ethereum USDT. BTC dominance, BTC price. BTC price. Okay. BTC Ethereum. Let's go. ETH BTC Coinbase Bitmap, ওকে, এইটা নিয়ে রাখি। এইখানে তো অলরেডি একটা আছে,
বিটিসি ইথেরিয়াম কেন, ইথেরিয়াম বিটিসি, এটিএইচ, ওকে এটা ডিলিট করে দেই, ওইটাই নিয়ে আসি। ইথেরিয়াম এটিএইচ বিটিসি, এটিএইচ বিটিসি স্পট, এটা হচ্ছে আমার দরকার। ওকে, এই যেটা কথা বলতেছি, বিটিসি ডমিনেন্স, ইথেরিয়াম, ইউএসডিটি, ইথেরিয়াম, এটা যখন পাম্প করা শুরু করবে তখন মানে অল সিজন শুরু হবে, ঠিক আছে? তখন তোমার অল সিজনে ম্যাসিভ পাম্প আসবে ঠিক সেই মুহূর্তে যখন এটা যখন উপর দিকে ওঠা শুরু করবে। ইথেরিয়াম টু বিটকয়েন্স রেশিও, ওকে। হিস্টোরিক্যাল এক্সাম্পল যে আমরা যদি 2017 দিকে দেখি, একদম .1, আমি .2 থেকে .1-এ চলে গেছিলো, অল কয়েন এক্সপ্লোডেড 2017-তে, ওকে। আমরা যে দেখি 2017-র দিকে, 2017-র দিকে এখানে, 2017-র দিকে ছিল হচ্ছে এখানে, আচ্ছা মনে হয় আমরা মেবি এটা কুই গেল, একটু আগে তো পাইছিলাম। ইথেরিয়াম বিটকয়েন, ইথেরিয়াম বিটকয়েন, ইথেরিয়াম বিটিসি, চারটা পেয়ে গেল। ওকে, এটিএইচ বিটকয়েন, এটিএইচ বিটিসি, বিটিসি, what about this one? ওকে, এটা ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে মুভমেন্ট 2017-র দিকে, ডাটা বলতেছে 2017-র দিকে যখন ছিল এটা এখানে ছিল। ও মাই গড, 2017-র দিকে বিটকয়েনের এটা গেছিলো .02 থেকে একদম 1-এ, ওকে। 2017-র দিকে .01 থেকে, .02 থেকে, এইখান থেকে একদম এখানে চলে আসছিল। আর মুভমেন্টটা দেখছেন কি পরিমাণে স্ট্রং ছিল, ঠিক আছে। সো স্ট্র্যাটেজি, ওয়াচ ফর বিটিসি ইথেরিয়াম টেক ব্রেকিং দ্য সিগন্যাল পিক অল সিজন। যখন .08 থেকে ওয়াচ ফর ব্রেকিং, .08 এখন আছে কততে, .02-তে আছে, একদম লোতে আছে। দ্যাটস ভেরি ভেরি ভেরি, অবস্থা মানে খুবই খারাপ। যাই হোক, ডেইলিতে গেলে কি দেখতে পাই আমরা, এটা কই আছে বর্তমানে, এইখানে আছে। So right now, BTC, I mean Ethereum, Bitcoin's price is in a very good level. From here, we can see a massive movement towards upward. Let's wait for it. We don't know if it will. I mean, historically, if we just look at it, it is the signal for peak altcoin season. Okay, exit old season when BTC, Ethereum, BTC stop rising. Okay, when it will just start to its rising from here, this is when we will see a huge movement in Ethereum price. Okay, this is when we will see a huge movement in Ethereum price. From here we can see that happening, and when it will just keep dropping again, yeah, when it will start its dropping again, we will get out of the script. Okay, retail hype and meme coins explosion. When Dogecoin, Shiba Inu, and random small caps start pumping 1000% in days, it's a warning sign. Retail FOMO in the last phase before the market crashes. Okay, all season usually ends with insane memes coin rallies. Historical example: if we just look at back at 2017, XRP and random ICOs exploded right before the crash.
In 2021, Dogecoin and Shiba Inu pumped rise before BTC collapsed in May 2021. Strategy: exit all position when meme coins go crazy. Okay, you have to exit from all the position if you see that একদম মার্কেটে দুমায় সব কিছু দুমায় উপর উঠতেছে, এইখানে আপনার সবার ভিড় হয়ে যেতে হবে। অ্যান্ড ফান্ডিং রেটস অ্যান্ড ওপেন ইন্টারেস্ট, এইটা খুব ভালো একটা ইন্ডিকেশন যেটা আমরা ইউজ করতে পারি তো বোঝার জন্য যে মার্কেটে কী একটা অবস্থা চলতেছে। ইফ ফান্ডিং রেটস আর টু হাই, it means traders are over leveraged and crash is near. If open interest spikes massively, expect a wiped out soon. Okay, and strategy: exit the market when the funding rates and when funding rates are unsuitable. I mean, unsustainably high. It's if it is more than 0.2%, then just exit from all the position. Okay, watch for the open interest resetting, big liquidation like trend reversal. Okay, if you see a big liquidation, it can say us that a very good trend reversal, which we are trying to look at bitcoins. In bitcoin's price right now. Right now it's here. We are expecting a move towards upward from here. Okay, from here, but none of us know if it what it is trying to do, but of course we are long-term bullish in Bitcoin, and we think that it will go towards upward, of course. Okay, so how to optimize your profit targeting strategy? So now that we know the cycle, here is the realistic exit plan. Okay, profit taking plan for Bitcoin and all season. BTC run up from quarter 4 to 2024 to quarter 3 2025, মানে বিটিসির 2025-এর লাস্টের দিকের একদম, ঠিক আছে। অ্যাকুমুলেট বিটকয়েন ইগনোরস অলস কয়েন। বিটিসি পিক একদম 2000 বিটকয়েন্সের পিক যখন হবে, এটা হচ্ছে বিটকয়েনের পিক হওয়ার টাইমিং, ঠিক আছে। একদম লাস্টের কোয়ার্টারটা, লাস্টের 3 মাস হচ্ছে বিটকয়েনের একদম পিক প্রাইস হইতে পারে, অথবা একদম শুরুর দিকের অবস্থা 2026-এর শুরুর দিকের অবস্থা হইতে পারে, ঠিক আছে। আর্লি অর সিজন। আর শুরু হবে হচ্ছে একদম কোয়ার্টার, এইখান থেকে শুরু হবে, 6 মাস মতো চলবে। মার্কেট ক্র্যাশ করা শুরু করবে হচ্ছে 6 মাস পর থেকেই। এটা আমরা হিস্টোরি যদি আমরা ফুল ব্যাক হিস্টোরি যদি প্রিভিয়াসলি দেখে থাকি, ঠিক আছে। বিটকয়েনের যদি আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখি যে কীভাবে রিটার্ন দিছে, কীভাবে কাজ হয়েছে অতীতে, ওইটা দেখেই তো আমরা কাজ করবো। এছাড়া তো আমাদের মাথায় কোনো আইডিয়া নাই কেমনে মার্কেট কাজ করবে না করবে, ঠিক আছে। সো এইটা দেখার উপরে এইটা দেখে আমরা বলতে পারি যে মার্কেট কীভাবে কাজ করবে। সো বিটকয়েন এইভাবে কাজ করতে পারে, ঠিক আছে। দেখছেন মার্কেট ক্র্যাশ করতে পারে একদম বিটকয়েন 2026-এর 7 মাস যখন শুরু হবে এরকম একটা দিন থেকে, ঠিক আছে। তখন থেকে মার্কেট ক্র্যাশ হওয়া শুরু হতে পারে, ফুললি এক্সিট একদম বের হয়ে যাবেন। তখন মার্কেট যখন দুমায় উপর দিকে উঠবে, অল সিজন দেখবেন যে মার্কেটে 5x 10x রিটার্ন দিয়ে ফেলছে, তখন আপনি সব এক্সিট মারে দিবেন। এটাই হচ্ছে প্রাইস লেভেল যখন মনে করেন যে ম্যানিপুলেশন ঘটে, ম্যানিপুলেশনে ওইখানেই মানুষ আটকা পড়ে, ঠিক আছে। এই ধরনের জায়গায় যদি মানুষ আটকা পড়ে তাহলে একটা সমস্যা হয়, কিন্তু আটকা পড়া যাবে না। এক্সিট স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ টাকা কামায় তারপর আবার একটা মার্কেটের ব্যাক দিয়ে দেয়, ঠিক আছে। কি টেক ওয়ে: সেল বিটকয়েন বিফোর দ্য পিক অফ বিটকয়েন, ওকে, হুইচ ইজ অ্যাবাউট দ্য 2015-এর, মানে আমাদের এই 2025 সালের, সরি 2025-এর একদম লাস্টের দিকে বিটকয়েন থেকে বের হয়ে যেতে হবে। এখনও এটা টাইম আসে নাই। সো রুটেড ইনটু কেবল চলতেছে ফেব্রুয়ারি, একদম লাস্টের দিকে এটা বের হয়ে যেতে হবে, কোয়ার্টার 4-এর দিকে, ঠিক আছে। কোয়ার্টার 4-এর দিকে লাস্টের 3 মাসে বের হয়ে যেতে হবে মোটামুটি। এটা হচ্ছে নভেম্বরের আগের, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, এর মধ্যেই বিটকয়েন থেকে বের হয়ে যেতে হবে। সেটা মানে রোটেট করে ইথেরিয়ামে ঢেলে দিবেন। ইথেরিয়াম তখন মনে করেন যে প্রথম দিক দিয়ে ওঠা শুরু করবে, আবার ইথেরিয়াম যখন শুরু করবে উপরের দিকে ওঠা, তখন এই অল সিজন শুরু হবে, ঠিক আছে। তখন আমরা এই যে ইন্ডিকেশনগুলো খুব ভালো দেখতে পারবো। বিটিসি এই যে সরি, এটা বিটিসি ইথেরিয়ামের চার্ট, ওকে। আমরা এটা দেখি, ঠিক আছে। বিটিসি ডমিনেন্স, বিটিসি, এটা হচ্ছে বিটিসি ইথেরিয়াম, ইটিএস বিটিসির চার্ট। এটা হচ্ছে বিটিসি ডমিনেন্স, এটা বিটিসি ইউএসডিটি ফর লঙ্গার টার্ম। এখানে সব ধরনের হিস্টোরিক্যাল ডাটা আছে একদম শুরুর দিক থেকে। আবার এটা হচ্ছে বিটিসি ইউএসডিটির মানে স্পট চার্ট, যেটা আমরা ট্রেডিংয়ের জন্য ইউজ করি সাধারণত। এটা হচ্ছে ইথেরিয়ামের চার্ট, বিএনবি, ওকে ওকে ওকে, বুঝছেন। এই ধরনের ইন্ডিকেশনগুলো খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে। আজকে মার্কেটের যে সাইকেল সম্বন্ধে আমি নিজেও খুব অনেক কিছু শিখলাম যখন আমি এটা